এভরিওয়ান, ওয়েলকাম টু হার অ্যাস্থেটিক এরা অ্যান্ড ইটস অ্যানাদার লং ভিডিও। আজকে দিনটা ঠিক এইভাবেই শুরু হলো। আর আজকে কোথায় এসেছি সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। এটা হলো আমাদের শীত সফরের তৃতীয় দিন। আমাদের এই সফরের বাকি দুদিনের মতো এই দিনটাও ভীষণ ভালো কেটেছিল। যাই হোক, আমি তো পরে বলবো আমরা কোথায় এসেছি, কিন্তু তোমরা যারা যারা এই জায়গায় গেছো তোমরা হয়তো দেখে বুঝতেও পেরে গেছো যে ঠিক কোথায় গিয়েছিলাম আমরা। আর এই জায়গাটার পুরো এরিয়াটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা জায়গা ফটোজেনিক। আর গিয়ে তো প্রথমেই আমরা এই রাস্তার ধারেই জায়গাটাতে দাঁড়িয়ে আমার অনেকগুলো ফটো তুলেছি, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফটো কাটছি তো সবসময় আমার এভরি টাইম কম্প্যানিয়ান। ওকে ছাড়া ওকে আমি আমার নিজের পার্সোনাল ফটোগ্রাফার বলি। ভীষণ সুন্দর ছবি তুলে দেয় প্রত্যেকটা জায়গায় গিয়ে। আমার এমনিতেও ছবি তোলার হাত খুবই ভালো। চলো এবার দেখে নাও আমরা কোথায় এসেছি। আজকে আমরা ইকো পার্কে এসেছি আমাদের এই শীত সফর যে সিরিজটা, সেটার জন্য এটা আমাদের থার্ড ডেস্টিনেশন। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, আর গিয়েছিলাম কোথায়, মল্লিকঘাট ফুল মার্কেটে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা গিয়েছিলাম আরও বেশ কয়েকটা জায়গায়, বিভিন্ন ধরনের মন্দিরে গিয়েছিলাম। ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই মুহূর্তে আমার সব কটা নাম মনে পড়ছে না, তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছো। আজকে এসেছি ইকো পার্কে, আমাদের থার্ড ডেস্টিনেশন। ইকো পার্কে আমি এলাম প্রায় 7 থেকে 8 কি 10 বছর পর। ইকো পার্ক যখন প্রথম তৈরি হচ্ছিল সেই সময় ইকো পার্কে এসেছিলাম। তারপরে আবার এত বছর পরে এলাম, তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে যেগুলো আজকে দেখবো। মানে পুরোটা দেখার ইচ্ছে আছে, কিন্তু একদিনে ইকো পার্ক পুরোটা সত্যি কভার করা সম্ভব নয়। ওই জন্য আজকে আসলাম, যতটা হয় ততটা দেখবো, আর পরে হয়তো আরও কোনো একদিন সুযোগ হলে তখন বাকিটা দেখবো। দেখা যাক যে কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো। চলো। আর এই দেখো, এই টুপিটা এখান থেকে কিনলাম, বেশ সুন্দর লাগলো আমার। ঢুকেই দেখলাম যে টুপি বিক্রি হচ্ছে। এর আগের দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে একটা টুপি কিনেছিলাম, এটা আজকে সেকেন্ডবার কিনলাম। ভাবছি এবারে যেখানেই যাবো সেখান থেকেই টুপির কালেকশন করবো। দেখা যাক। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকমভাবে আমরা এনজয় করছি দিনটা।
ঝালমুড়ি ও গিয়ে কিনে আনলো। কাকিমা আজকে বাড়ি থেকে পাটিসাপটা বানিয়ে পাঠিয়েছে, তো সকালবেলা পাটিসাপটা খেয়েছি একটাই, তারপরে এখন খাচ্ছি। অনেকগুলো পাটিসাপটা পাঠিয়েছে, সেগুলো পরে খাবো, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে যখন খিদে পাবে তখন খাবো। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার এরমভাবে ডিরেক্টলি কথা বলতে ইচ্ছে করলো, তার কারণ এতদিন তো শুধুমাত্র মানে ভয়েস ওভারই দিয়ে যাচ্ছি লং ভিডিওগুলোতে, নিচ্ছি পরে। তো আজকে মনে হলো একটু ডিরেক্ট কথা বলি। আসলে একটা লং ভিডিও করার পর মানে শর্ট ভিডিওতে তো 1 মিনিটের জাস্ট ভয়েস ওভার দিতে হয়, কিন্তু একটা লং ভিডিওতে সেটা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 30 মিনিট হোক, ভয়েস ওভার দেওয়াটা খুব চাপের। দিলে ভালোই লাগে, পুরো ভিডিওটা জুড়ে কথা থাকে, কিন্তু তাও একটা প্রবলেম হয়, অনেকটা সময়ের ব্যাপার লাগে। যাই হোক, দুভাবেই করবো, যখন যেরকম সময় হয়। আসলে এখন অনেকগুলো ভিডিও এডিট বাকি আছে, সেই জন্য আজকে মনে হলে এরকমভাবেই কথা বলছি আমাদের সঙ্গে। অলরেডি আরেকটা মানে আগের যে ভিডিওটা দেবো এর আগে, সেই ভিডিওটাতে এখনও আপলোড করা হয়নি। মানে এই ভিডিওটা তোমরা যখন দেখতে তখন অলরেডি আপলোড করা হয়ে গেছে, কিন্তু এখন রিসেন্ট টাইমে তো আপলোড করা হয়নি, ওই জন্য ওইটার ভয়েস ওভার আমাকে দিতে হবে, কারণ ওইটাতে কোনো ডিরেক্ট কথা বলিনি। তাই আজকে ভাবলাম এখানে এভাবেই কথা বলে নিই, তাহলে আমার ভিডিওটা এডিট করতে একটু সুবিধা হবে। আমরা ইকো পার্কে 7 ওয়ান্ডার্সে ঢুকবো, ওখানে টিকিট কাটতে হয় আলাদা করে, কিন্তু এই বাইরে দাঁড়িয়ে 7 ওয়ান্ডার্সের কয়েকটা চোখে পড়ছে। ওই দূরে একটা তাজমহল, ওখানে হ্যাঁ চায়নার গ্রেট ওয়াল, চীনের প্রাচীর যাকে বলে ভালো বাংলা ভাষা, সেইটা দেখা যাচ্ছে। বাকিগুলো তো ঢুকেই দেখবো। চলো বাকিটা তোমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে শেয়ার করছি। আমরা ওইখান থেকে টিকিট চেকিং করিয়ে তারপর ঢুকলাম ইকো পার্কের ভেতর। এই যেই হচ্ছে আমাদের টিকিট, এই টিকিটটা হচ্ছে আমাদের 7 ওয়ান্ডার্সের টিকিট, যার টিকিট কাউন্টারটা এইখানে। ইকো পার্কে ঢুকতে হলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, আবার এই 7 ওয়ান্ডার্সটা দেখার জন্য আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয় পার হেড। জায়গাটা খুব সুন্দর, বহু বছর পরে এলাম, 10-15 তো হবেই, 10 বছর তো হবেই। আর এই হচ্ছে এবার আমরা ঢুকবো 7 ওয়ান্ডার্সে। আমরা এখান দিয়ে পিরামিড দেখতে পাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। না না ছিল না, কিচ্ছু ছিল না, 4টে রাইড ছিল, তখন তো সবে সবে তৈরি হচ্ছিল। আমাদের পিরামিড, স্ফিংস, স্ফিংস, স্ফিংস। বাহ কি সুন্দর লাগছে এখান থেকে। ভালো ভালো কটা ছবি তুলে শেয়ার করে দেবো।
चलाएंगे वो। পুরো আশা পিরামিডের ভিতরে ফেলে গেছে। চলছে কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে রেপ্লিকাগুলো আমরা ইকো পার্কে দেখতে পাই, সেই রেপ্লিকাগুলোর প্রত্যেকটার নাম কিন্তু আমরা অনেকেই জানি না। এটা নিয়েই আমার আর আমার এভরিটাইম কম্প্যানিয়নের মধ্যে এখানে কথা হচ্ছিল যে এই যে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো ঠিক কী কী। যখন আমরা এটা দুজনের মধ্যে আলোচনা করছিলাম তখনও কিন্তু আমরা নিজেরাই জানতাম না যে এই যে সপ্তম আশ্চর্যগুলো ঠিক কী কী। বাড়ি এসে আমরা সেগুলোকে সার্চ করে দেখেছি, ওই জন্য ওই নামগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে সপ্তম আশ্চর্য অর্থাৎ 7 ওয়ান্ডার্স তোমরা দেখতে পাবে ইকো পার্কে এলে, সেগুলোর মধ্যে আছে মিশরের পিরামিড, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার যেটা ব্রাজিলের রিও ডি জেনিরোতে আছে, জাপানের মাকোমানাই টাকিনো সেমিট্রি, জর্ডনের পেট্রা, রোমের দ্য কলোজিয়াম, দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর যেটাকে আমরা জানি, আর আমাদের ভারতে অবস্থিত আগ্রার তাজমহল। আমরা এতক্ষণ ছিলাম জর্ডনের পেট্রার রেপ্লিকার মধ্যে। এই পেট্রা হলো একটি প্রাচীন আরবীয় শহর। পেট্রা কথার মানে হলো পাথর, অর্থাৎ আরবের এই যে পুরনো শহরটা ওটা বানানো ছিল একদম পাথর কেটে, যে কোনো ঘর বাড়ি, স্টেডিয়াম, নাট্যশালা, অর্থাৎ একটা শহরে যা যা থাকার দরকার সেই সবটাই ছিল। আর সেটা পুরোটাই বানানো হয়েছিল বড় পাহাড়ের সেই পাথর খোদাই করে করে। বহু বছর আগেই এই শহর হারিয়ে গেছে, সেই জন্য এই শহরের আর এক নাম হলো দ্য লস্ট সিটি। আর এই যে শহরটা বানানো হয়েছিল বললাম পাহাড়ের গায়ে পাথর খোদাই করে করে, সেই পাথরের রং গোলাপি ছিল বলে কেউ কেউ এই শহরকে কিন্তু দ্য রোজ সিটিও বলে থাকেন। 1985 সালের 6 ডিসেম্বর পেট্রাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। আর 2007 সালে এই পেট্রা দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা হয়ে ওঠে, অর্থাৎ পেট্রা কিন্তু আর নিউ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো ব্রাজিলের রিও ডি জেনেরোতে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার। এই ক্রাইস্ট দ্য রিডিমার হলো যীশু খ্রিস্টের একটি 30 মিটার উচ্চতার মূর্তি। এটি হলো পৃথিবীর সবথেকে বড় আর্ট ডেকো স্কাল্পচার, যেটা তৈরি করতে সময় লেগেছিল 1922 সাল থেকে 1931 সাল পর্যন্ত। এখানে গিয়ে আমার একটা খুব মজার কথা মনে হচ্ছিল, সেটা হলো পৃথিবীর 7 ওয়ান্ডার্স দেখার জন্য আমাদের কিন্তু এখন প্রত্যেকটা দেশে ঘোরার দরকার নেই। ইকো পার্কে চলে এলেই আমরা ব্রাজিল থেকে ইন্ডিয়ার তাজমহল দেখতে পাচ্ছি, জর্ডনের পেট্রায় দাঁড়িয়ে আমরা মাকোমানাই টাকিনো সেমিট্রি দেখতে পাচ্ছি জাপানের, আবার কলোজিয়ামও দেখতে পাচ্ছি যেটা ইটালিতে অবস্থিত, তাছাড়া গ্রেট ওয়াল অফ চায়নাও দেখতে পাচ্ছি। জোকস অ্যাপার্ট, আমি আসলে বলতে চাইছি এগুলো এতটাই নিপুণ হাতে তৈরি করেছে যে দেখে মনেই হবে না আমরা ওগুলো রেপ্লিকা দেখছি। চলো এবারে পরের রেপ্লিকাটায় যাওয়া যাক, সেটা হলো জাপানের মাকোমানাই টাকিনো সেমিট্রি। এই সেমিট্রির মূল আকর্ষণ হলো সেমিট্রিতে ঢোকার আগেই ঠিক এই রকম বড় বড় পাথরের মূর্তিগুলো, যেগুলোকে জাপানিজ ভাষায় বলা হয় মই, MOAI,
যেটার বানান। জাপানিজ ভাষায় এই মই কথার অর্থ হলো মিটিং ফর আ কমন পারপাস, অর্থাৎ যে কারণে সেমিট্রিতে মানুষের যায় সেটাই। সেই জন্য জাপানিজ সেমিট্রিতে ওয়েলকাম জানানোর জন্য এই রকম বড় বড় পাথরের মূর্তি কিছু তৈরি করা হয়েছে। জাপানিজ বিশ্বাস অনুসারে এই মূর্তিগুলো হলো দীর্ঘায়ু বা পরমায়ুর প্রতীক। সরি, অন করতে ভুলে গেছি। এবার করেছি। ওখান থেকে নিয়েছিস? নে না, এর উপরই নে। ওখান থেকে নিলি না এই ভিডিওটা? চল। এখানেই ঢুকলাম আমরা। ভিতরে ঢোকা যাবে না? Great Wall of China. টাকা টাকা
জাপানিজ সেমিট্রি দেখার পরে তারপর তোমরা যে দুটো দেখলে, অর্থাৎ আমরাও দেখলাম তাজমহল, যেটা শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তৈরি করেছিলেন। পুরোটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো একটা বিশাল বড় মাপের স্মৃতিসৌধ। সেটা তো অবশ্যই 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা। আমরা সেটা দেখলাম। আর দেখলাম আমরা চীনের প্রাচীর, যেটা খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। বিশাল বড় একটি প্রাচীর বা মহাপ্রাচীর, যেটা পাথর ও মাটি দিয়ে তৈরি। এখন এটা তোমরা যেটা দেখছো, যেখানে আমরা এসেছি, সেটা হলো কলোসিয়াম। সেটা ইতালির রোম শহরে অবস্থিত। এই কলোসিয়াম হলো একটি রোমানীয় অ্যাম্পি থিয়েটার বা ছাদবিহীন মঞ্চ যেটাকে বলা হয়। এখানে সেই সময় এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে 50,000 দর্শক একসঙ্গে বসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পারেন। অনুষ্ঠান বলতে আমি এখানে বোঝাতে চাইছি বিভিন্ন ধরনের প্রদর্শনী, যেরকম স্থল নৌযুদ্ধ, তারপরে পশু শিকার সম্পর্কীয় বিভিন্ন ধরনের প্রদর্শনী, এই সমস্ত হতো। তারপর তখনকার দিনে রাজাদের সঙ্গে বিভিন্ন ধরনের পশু, যেরকম বাঘ, সিংহ, এদের যুদ্ধও কিন্তু প্রচুর মানুষ এই কলোসিয়ামে বসে দেখতে পেতেন। এই কলোসিয়াম প্রথম শুধুমাত্র বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করা হলেও পরে কিন্তু এই জায়গাটা, অর্থাৎ কলোসিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, তারপর সৈনিকদের থাকার জায়গা, তীর্থযাত্রীদের থাকার জায়গা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। আমরা এখন এসেছি হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে। চলো দেখা যাক বাটারফ্লাই গার্ডেন। ওই তো কত ঘুরছে। করলে ভালো। এখানে এই ডোম এনক্লোজারটা বন্ধ দেখছি আজকে। এখানে অনেক প্রজাপতি দিচ্ছে। এটা বন্ধ, এটার মধ্যে পুরো প্রজাপতি থাকে না? হ্যাঁ, এখানে অনেক প্রজাপতি দেখা যেত, কিন্তু আজ দেখছি একদমই বন্ধ। চলো তাহলে যাওয়া যাক। এখানেই অনেক প্রজাপতি ঘুরছে। বনের মধ্যে প্রজাপতি ঘোরা দেখতে ভালোই লাগে, মানে সব থেকে বেশি ভালো লাগে আর কি। কয়েকটা সাইডের রাস্তাগুলো কয়েকটা বন্ধ করে রেখেছে। এখানে দেখা গেছে ওইখানে ওই গাছটাতে অনেক বসে আছে। এই সেইটা দেখা যাচ্ছে না দূর থেকে, প্রচুর প্রজাপতি উঠছে এখানে। কি সুন্দর করে বসে আছে এখানে। এটা
হ্যাঁ এই দেখ যে করজিয়া কর্নজিয়া, এটা দেখলাম। এই তো ওখানে আছে একদম হলুদ কালারের, দেখ এই যে এইগুলো হলুদ, এখানে এটা নামই হলুদ। এই ফুরুষ হরতনি, ফুল কাপাস, কাপাস, চৈতা, খয়রাচারি, কি সুন্দর নাম। নামও জানতামই না। জাম চাঁদা। আমি কি দেখবো আমার দেখা যাবে না? ও আচ্ছা, হ্যাঁ যাবো। এখানে ডুয়ো সাইক্লিং এর ব্যবস্থা আছে, আমরা আসবো একটু পরে। তার আগে এখানে একটা পার্ক মতো আছে, দেখে আসি। এইটার জন্য আমি এক্সাইটেড, সাইকেল চড়বো। ডুয়ো সাইক্লিংটার জন্য আমি খুব এক্সাইটেড। হ্যাঁ যাবো, ওখানে দাঁড়া, এইখানে এই পাশটাতে আমরা যাব। কি নাম, আমি এখনো পড়ে উঠতে পারিনি নামটা। যাই হোক, ডুয়ো সাইক্লিংটার জন্য আমি খুব এক্সাইটেড, তার কারণ আমি নিজে একদমই সাইকেল চালাতে পারি না, কোনোদিন চালাইনি। আমার এভরি টাইম কম্প্যানিয়ন ও সামনে বসবে আর আমি পিছনে বসবো। আমি ওকে বলেছি তুই মেন লিড করবি আর আমি পিছনে বসে বসে জাস্ট এনজয় করবো আর ভিডিও করবো। চলো আগে এই পার্কটাতে ঘুরে নিই, তারপর আমরা সাইক্লিংয়ে যাব। হেলিকোনিয়া গার্ডেন। এখানে যখন গাছ পড়তে গাছগুলি ফুটে ফুটে ইয়ে হয়ে যায়। আচ্ছা, সাইডে হ্যাঁ হ্যাঁ। এখানে দাঁড়িয়ে আমার একটা ছবি তুলে দে ভালো করে। মাঝখানে দাঁড়াবো না, এখানে। কাছকে না, বেশি ভেতর যাস না। আমরা আমাদের সাইকেল পেয়ে গেছি, আর এই হলো আমাদের টিকিট। আমাদের টিকিট ওরা 500 টাকা জমা রেখে দেয়, তারপর 30 মিনিটে 150 টাকা নেয়। তারপর আমরা যতক্ষণ ঘুরবো বাকি টাকাটা আমাদের ফেরত দিয়ে দেবে। চলো এবার যাওয়া যাক। উড়েই গেল সব পাখিগুলো। এই যে এখানে কত পাখি ঘুরে উঠছে সব। এটা নামটা কি বললি? মিস্ট গার্ডেন। ইয়েটা কত?
আমি তো প্রথমবারের জন্য সেদিন সাইকেলে বসেছি, ভেবেছিলাম প্রচুর ভালো ভালো ভিডিও নেব, কিন্তু সাইকেলে বসার পর বুঝলাম ওটা আমার পক্ষে এতটাও সহজ নয়। ওই জন্য প্রথম দিকে সাইকেল চড়ার ভিডিওটা ঠিক এই রকম এসেছে, শুধু পিছনটাই দেখতে পেয়েছো, আমাদের দুজনকে দেখতেই পাওনি তোমরা। তো অনেকটা এইরকম এসেছে, তাও আমি এটা রেখে দিলাম কারণ স্মৃতি হিসেবে, জাস্ট ফার্স্টবার আমি সাইকেলে উঠেছি তো কীরকম হয়েছিল ব্যাপারটা সেটা রেখে দেওয়ার জন্য এটা করেছি। তারপরে কিছুক্ষণ পর তোমাদের সাথে আরেকটা যে ভিডিও শেয়ার করব, আশা করি সেইটা দেখে তোমাদের এটার থেকে অন্তত একটু ভালো লাগবে। এখানে আমি একদমই মানে ঠিকঠাকভাবে ভিডিওটা আনতে পারিনি, কিন্তু যখন আমি নিজেদের ভিডিওটা করতে পেরেছিলাম ঠিকঠাক, তখন আবার সাইড সিনটা ভালো করে আসেনি। এখানে যেমন তোমরা সাইড সিনটা খুব ভালো করে দেখতে পাবে ভিডিওটাতে, আর পরের ভিডিওটাতে আমাদেরকে ভালো করে দেখতে পাবে, তো দুটো দিকে ম্যানেজ হয়ে গেছে আর কি। অসাধারণ এনজয় করছি আমরা সাইক্লিংটা। আর এইখানে দেখো, এখানে কত পাখি। তখন আসার সময় এতগুলো ছিল না, যে তোমাদেরকে দেখাতে পারলাম। বাবা, তুই আমাকে ইকো পার্কে এসে সাইক্লিং শিখিয়ে দিলি ভাই। সামনে সামনে চালাবি? না 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 না, অত সাহস নেই আমার। এই হচ্ছে আমাদের 1 ঘন্টার সঙ্গী। আমরা এখন দাঁড়িয়ে আছি জাপানিজ ফরেস্টের সামনে, ঢুকিনি এখন। আর এই যে এইখানে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, আর এই যে এই হচ্ছে এই বিশাল বড় লেকটা। এখানে আজ আমাদের বোটিং করার ইচ্ছে আছে, সাইকেলটাকে রেখে এসে তারপরে যাব। উফ, কি সুন্দর, কি বিশাল লেকটা।
সবই হচ্ছে মোমেন্টস অ্যান্ড কলকাতার ইয়ে করা আছে, গুপি গাইন বাঘা বাইন, পথের পাঁচালী। আস্তে আস্তে এদিকটা সরে, এদের ভূতের রাজার যে নাচটা ওটা। জয় বাবা ফিল্ম। হ্যাঁ জয় বাবা, কি সুন্দর হাতের কাজ ভাব যারা করছে। আজকে সত্যি বলতে কি ভীষণ ভালো ঘুরছি। এটা হচ্ছে মানে আমি তোমাদেরকে যেটা বললাম যে এর আগে বহু বছর আগে 10 বছর আগে এসেছি, তারপরে অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে চিনতেই পারছি না। শুধু বোধ হয় ওই যে লেকের ধারটা, যেটা বিশাল বড় লেক যেখানে আমরা বোটিং করবো, ওই জায়গাটা শুধুমাত্র চিনতে পারছি, বাকি পুরোটাই এবার অচেনাই লাগছে, একদমই পারছি। And the cycling was the best experience ever. সত্যি বলতে। এই হচ্ছে আসল মজা শীতকালে ইকো পার্কে বা যে কোনো গাছের নিচেই হোক, এরমভাবে সুন্দর একটা রেন ফরেস্টের মধ্যে বসে দুজনে মিলে একটু পাটি সাপটা এনজয়। চলো খাওয়া যাক, হেব্বি খিদে পেয়েছে। তোলো পাটি সাপটা তোলো। তুই এগোস না, আমি তো করছি, তুই হয় না। তুই আমার সাথে এলে অনেক জিনিস নতুন নতুন হয়। এগিয়ে যান না, হাঁটছে না, একটু এগিয়ে গিয়ে হাঁট। এই তো ইউটিউবে রিলসে দেখেছি এইরকম, অনেক দিনের ইচ্ছা ছিল এখানটা আসার, আমি ভুলেই গেছিলাম, মানে ব্যাপারটা ভুলে গেছিলাম। হঠাৎ করে
সোজা বুঝলা? হুম কিন্তু প্যাডেল মারতে হবে। আমরা পুরোটা ঘুরতে পারবো কতজন দুজন করে যাচ্ছে? সেটা না, আমি বলছি যে পুরো লেকটা ঘুরতে না পারবো? না, ওই অত দূর পর্যন্ত, ওইটুকু এরিয়া যেটুকু ঘুরছে দেখছিস হুম। অতটুকু। ওদের জিজ্ঞেস করো না, ওরা তো বলেই দেবে যে এত দূর করবে, ওই যে কত দূর ওইখানে ওখানে যাচ্ছে। এদিক দিয়ে যেতে হবে। মোটমাট এমন জায়গায় কি ফেসে না যায় যে পা ফিরতে পারছি না। এবার আমরা যাচ্ছি বোটিং করতে। এই যে এই দেখো, এই সামনেই বোটিং হচ্ছে, আমরা ওখানে যাব। এই যে এই বিশাল বড় লেকটা তোমাদেরকে আগে দেখালাম, ওই লেকে বোটিং হচ্ছে। তোমাদেরকে বললাম যে কিছুক্ষণ পরে আমরা বোটিং করবো, তো দিস হাই টাইম আমরা বোটিং করতে যাচ্ছি। চলো যাওয়া যাক। হ্যাঁ, সাইক্লিংটা তো বললাম দারুণ এনজয়মেন্ট হলে, এবার বোটিংটা চলো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। আর এইখানে ইয়ে দেওয়া আছে, সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে কি করা উচিত আর কি করা উচিত নয়। এই যে বলবো বলবো আমরা এখন বোটে, প্যাডেল ও করছে, আমি প্যাডেলটা করতে আমার পায়ে লাগছে, আমি বুঝতে পারছি আমি ব্যালেন্স রাখতে পারছি না। যাই হোক, মানে ও প্যাডেল করলে আমার প্যাডেলটাও কিন্তু ঘুরছে সাথে সাথে। লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে আমাদের ওখান থেকে, সবাইকেই দেবে যারা যারা বোটে উঠছে। আমাদের এখানে নিল 30 মিনিটে 200 টাকা। আর যদি তার থেকে লেট হয়ে যায়, একটা টাইম ধরে হয় আমাদের, যেমন 2:55-তে মানে পাড়ে ফিরতে হবে। হ্যাঁ, 10 মিনিট লেট হলে 100 টাকা, 20 মিনিট লেট হলে 200 টাকা, এইরকম। সবাই মিটিং করছে, ভালো লাগছে। চলো দেখে নাও। এই দেখো, ওখানে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার দূরে। আমরা সামনে থেকে দেখে এলাম সাইক্লিং করতে করতে ওখান থেকে। আর এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। রোদে ঠিক মতো দেখতেও পাচ্ছি না কোথায় কি ফোকাস হচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে, এই ওয়্যাক্স মিউজিয়ামটাতে আরেকদিন আসবো কোন। কামচোর পাবলিক, হ্যাঁ, কামচোর। আমি কোনো কাজ করছি না ভাই, আমি পুরো রানীর মতো বসে আছি। প্রথমত লাইফ জ্যাকেটটা আমার থেকে অনেক বড়, আমি যদি জলে পড়েও যাই আমি লাইফ জ্যাকেট থেকে বেরিয়ে জলে ডুবেই যাবো, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে পুরো রানীর মতো বসে আছি, তোমাদেরকে বললাম ও নিজে চালাচ্ছে। আমি আসলে মানে এই লাইফ জ্যাকেটটাকে সামলাতে পারছি না, আর প্যাডেলও সামলাতে পারছি না। তো মানে ওর প্যাডেল, ও প্যাডেল করলে আমার প্যাডেলও ঘুরছে, বাট ওকে চাপটা একটু বেশি দিতে হচ্ছে। এইমাত্র এখান দিয়ে একটা স্পিড বোট গেল, এবার স্পিড বোটটা ঠিক আমাদের পিছন দিয়ে গেল, আর তার যে ঢেউটা পুরোটা এসে আমাদের বোটটার নিচে, মানে এইরকম করে ঠিক তুলে গেল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হাড়টা বেরিয়ে এলো বডি থেকে। তাও আবার একদম মাছ লেকে আমরা এখানে পড়ে গেলে কি যে হবে কে জানে। জয় বাবা, জয় বাবা। পাগলা চাপা এত সুন্দর, মানে যখন আমরা একদম লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে আসছি, মানে বোটিং এর টিকিট কাটবো বলে, ওখান দিয়ে লেকের জলটা নিচে তাকিয়েছে, প্রচুর মাছ। আর এত স্পষ্ট, একদম
স্বচ্ছ জল, প্রত্যেকটা মাছকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি বোটিংটা আজকে। এখানে একটা সোলার ডোম আছে, এটাও অনেকে দেখতে যাচ্ছে, কত ভিড় দেখো ওদিকে, অনেকে দেখতে যাচ্ছে। এটা আজকে আর আমাদের দেখা হবে না, তবে আজকে আমরা যে রাইডগুলো করলাম খুব ভালো লাগলো। আমরা এবার একটু ছাওয়াতে এলাম, ও বললে একটু রেস্ট নেবে, বেচারা একা একা বোটিং করছে। এই দেখো এইখানে প্রচুর মাছ আছে, ঠিক এই জায়গাটায় প্রচুর মাছ আছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, কিন্তু হ্যাঁ পারবি বলে? আমরা এখানে অনেকটা চলে এসেছি। হ্যাঁ কচুরি পানা, এটা থেকে পিছনে গেলে হ্যাঁ কচুরি পানা থেকে এখান দিয়ে লাভ মারবো ভাই করে, তারপর ওদিকে গিয়ে বলবো সেই ভিতরে। আমরা ওইখানটায় চলে গিয়েছিলাম, জুম হচ্ছে না, এই যে এখানে এত কচুরি পানা আটকে গেছিলাম, তারপর ওখান থেকে বেরোলাম। যে নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। হ্যাঁ এবারে আমরা পাড়ের দিকে ফিরছি, তবে টাইম আছে এখন, আর একটু কটা বাজে এখন 46 হয়েছে। হ্যাঁ এবার পাড়ের দিকে ফিরবো। আর একজনের তো অবস্থা থেকে খারাপ হয়ে গেছে, শুয়ে পড়েছে, কিন্তু আমার কিছু করার নেই, আমি পারছি না। তুই এখানে একটুখানি রেস্ট নিয়ে নে, তারপর যাবো আমরা নিজেদেরকে রেস্কিউ করে আবার মাঝে চলে এসেছি, এবার ফেরার পালা। একবার এলো সেই ঢেউটা, যেটা আমাদের হার্টটাকে কাঁপিয়ে দিল। তারপরে এই কচুরি পানা, যেখানে আমরা আটকে যাচ্ছিলাম, বের করেছে। পারে টারে ভালো নজর দিচ্ছি না, বাট সব পরিস্থিতি সামাল দিতে পারে, এই জন্য সুবিধা, ভালো লাগে। যাই হোক, ওই জন্য অ্যাডভেঞ্চারগুলো করতে ভয় লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি একা থাকলে হয়তো এই রিস্কটা নিতামই না, একা করে। ওই দেখ স্পিড বোটটা, আবার এদিকে আসবে না তো ভাই ঢেউটা? কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না। এই যে পেয়েছি খুঁজে, আবার যাক, ওদিকে গেলেই ভালো, আমাদের দিকে না আসুক, আবার কামিয়ে দেবো। স্পিড বোটটা যাদের সামনে দিয়ে গেল, এই দেখ আবার আসছে ভাই, এটা না এটা তো কমে গেছে, এটা খুব একটা কিছু হবে না, ব্যাস এই চলে গেছে। স্পিড বোটটা যাদের কাছে আছে তাদেরকে একদম কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে, কি চিৎকার। ওইখানে গিয়ে দাঁড়ালো, রাইড কমপ্লিট হয়ে গেছে। ওরা তো লিখে রেখেছে সব। এই যে আমাদের তীরে তরি চলে এসেছে, তীরে তরি এসে গেছে। 30 মিনিটস এনাফ। আমরা সাইক্লিংটা 1 ঘন্টা করেছি, বোটটা 30 মিনিট এনাফ। 1 ঘন্টা করে প্যাডেল করা, হ্যাঁ অসম্ভব ব্যাপার। ও এখানটা নিয়ে যাও, এখানটা ঢোকা।
ফাইনালি এসে গেছি ভাই। জুম করো। রাস্তাটা এত সুন্দর। আমরা একটা জায়গা দিয়ে বেরোলাম, এখানে হার্বাল গার্ডেন আছে, এটা দেখার প্ল্যান নেই, কিন্তু এখান দিয়ে বেরোলাম। রাস্তাটা এত সুন্দর, পুরো পরিষ্কার। এখানে একটা বাউলের মূর্তি। মোবাইল নাম্বারটা বল। পিছনে একটা অসম্ভব সুন্দর রাস্তা ফেলে এলাম, খুব ভাল লাগলো দেখে ওই রাস্তাটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি, এখানে একটা ট্রাইবাল রেস্টুরেন্ট আছে, মানে এটা ট্রাইবাল এরিয়ার মধ্যে ঢুকলাম না, ওর মধ্যেই রেস্টুরেন্ট, কিন্তু আবার সেই একদম ঘুরে ওখান দিয়ে বেরিয়ে অনেকটা ঘুরে আবার পিছন দিক দিয়ে ঢুকতে হয়, যেটা রেস্টুরেন্টের মেন গেট। তো ওখানেই যাচ্ছি। ওরা অনলাইনে বুকিং নেয়, তো রেস্টুরেন্টে বসার জন্য অনলাইনে বুকিং করে নিতে হয়, 20 টাকা করে নিত। এবার ওখানে যাব, গিয়ে খাবো। তারপরে বাইরে থেকে দেখলাম রেস্টুরেন্টে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আছে পুরোই ট্রাইবাল এরিয়াটার মধ্যেই। তো চলো গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এন্ট্রি দেখালো যে একটা, এখানে কিন্তু দেওয়া আছে একটা, এই যে এটা হচ্ছে একটা ডোম, এটা সোলার ডোম, এটার ভেতরে ঢোকা যায়। দেখি খেদে নিয়ে টাইম থাকলে ঢুকবো। আজকে আমরা সাইক্লিং করতে করতে ওই একটা জাপানিজ ফরেস্ট আছে, ওখানে গেলাম। তোমাদেরকে বললামও বোধহয় যে ওটা দেখবো, কিন্তু সাইকেলটা একটা টাইমের মধ্যে ফেরত দিতে হতো। তো আমরা দেখলাম যে ওখানে ঢুকলে না অনেকটা টাইম খেয়ে নেবে, আবার সাইকেল যদি এক্সট্রা টাইম রাখি তাহলে এক্সট্রা আবার ফাইন দিতে হবে। ওই জন্য সাইকেলটা নিয়ে ফিরে এসেছি, আর ওখান থেকে এতটা হাঁটা পথ, সেই জন্য আর যাইনি। দেখি সোলার ডোমটা যদি হয়, ওটা তো প্ল্যানে ছিল না, যদি হয়ে যায় দেখা যাক। এই যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেন। আর এখানে বসার চেয়ারগুলো অসাধারণ, দেখো, মানে একদম মানে গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা, একদম কাঠের, দারুণ লাগলো দেখতে। এমনি বেতের চেয়ারও আছে, কিন্তু এটা খুব ইউনিক লাগলো, তাই ওকে বললাম এটাই বুক কর। এখানে আবার একটু অন্যরকম দেখতে চেয়ার আছে, খুব সুন্দর লাগলো। এটা হচ্ছে মেনু কার্ড,
আর এখানে আমাদের ইচ্ছে আছে এই যে সেকেন্ড অপশন, যেটা বরিশালের থালি 249 করে, এটা নেওয়ার। এই মেনুগুলো আছে, দেখা যাক অ্যাভেলেবেল কিনা, তারপর দিচ্ছি। কি সুন্দর লাগছে। আর এই দেখো আমরা যেখানে ঘুরছিলাম এই ট্রাইবাল এরিয়াটা, এটা ঠিক ওর মধ্যেই, একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে আমরা এখানে খাবো। ওই যে ধামসার আকারের যেটা আছে ওখানেও খাওয়ার জায়গা আছে, কিন্তু মনে হলো যে ওইটা ছেড়ে এই নন এসিতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে খাওয়াটাই এখানে মানায়। খুব সুন্দর, দারুণ লাগলো। এই যে কি সুন্দর দেখো, খড়ের চাল। কি সুন্দর কাঁসার থালায় দিয়েছে, দারুণ। চল খাওয়া যাবে। ডালটা ঢাল ঢাল ঢাল, ঠিক আছে। এই যে আমাদের থালা একদম খালি, পেট আর মনটা পুরোপুরি ভর্তি। এইবারে আমাদের এইখানে দিয়েছে ডেজার্ট, চাটনি, পায়েস। এটা কিসের পায়েস ঠিক বুঝতে পারছি না, রসগোল্লা আর পাঁপড়। দেখা এটা, এই যে সেই হচ্ছে আমাদের ডেজার্ট। অসাধারণ খাবার, মাছ রেকমেন্ডেড। তোমরা যারা ইকো পার্কে আসছো তারা এই ট্রাইবাল রেস্টুরেন্টে মাস্ট ট্রাই করো। চলো এবার খাওয়া তখন কথা বলতে বলতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হলো না। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে, আমরা এই জায়গাটা দিয়ে ঢুকেছিলাম। আর এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেন। ভেতরে একটা ধামসার মডেল দেখতে পেলে, তো ওই রকম একটা, ওখানেই মেনলি বসে লোকজন খাচ্ছিল। আমরা যেখানটা খেলাম সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এই যে একদম সামনেই আছে এই সোলার ডোমটা, কিন্তু এটা আজকে আর আমাদের দেখা হবে না। আমাদের ওই ডোমটা আর জাপানিজ যে পার্কটা, মানে জাপানিজ পার্কই তো, হ্যাঁ জাপানিজ গার্ডেন, ওইটাকে আজকে বাদ দিতেই হলো। আমরা এখন এখান থেকে ক্যাব বুক করছি, করে আমরা এখান থেকে বিধাননগর চলে যাব। কারণ এখান থেকে বাসে যেতে হলে এখন বাসে প্রচণ্ড ভিড়ও হবে, আর তারপরে কখন কি পৌঁছবো একটু তাড়াও আছে আমাদের। যাই হোক, তো আমরা ক্যাবে করে চলে যাব। ও এখন ক্যাব বুক করছে। আস্তে আস্তে এখানে সন্ধে নামছে, দেখতে খুব ভাল লাগছে, আর সাথে ঠান্ডাটাও বাড়ছে। মানে এতক্ষণ অত ঠান্ডাটা ছিল না, রোদ্দুর ছিল, বেশ গরমই লাগছিল বলতে গেলে। এবারে বেশ ঠান্ডাটা লাগছে। তো আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব আসছে, ম্যাপে দেখাচ্ছে। তো ক্যাবে উঠে তোমাদের সাথে আবার দেখা করছি, বা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। চলো।
বিধাননগর থেকে ফেরার সময় আমরা ক্যাব করে ফিরেছি। এটাও একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আসলে এই জায়গাটা এতটাই ফাঁকা নির্জন লাগছে এই টাইমটাতে, এই টাইমটাতে বাস টাস পাওয়াটাও হয়তো একটু ঝামেলার হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, যদি বাস পাওয়াও যায় ভিড় হতে পারে, সেই জন্য ভাবলাম যে একটু আরামে ফেরা যাবে, ওই জন্য ক্যাব বুক করে নিলাম। তো এখান থেকে আমরা যাচ্ছি বিধাননগর। ওখান থেকে যদি দেখি, কারণ আজকে এমনিতেই মঙ্গলবার, এই টাইমটাতে বিধাননগর থেকে ট্রেনে ওঠাটা, মানে আপের ট্রেনে ওঠাটা খুব প্রবলেমেটিক। দেখি যদি বিধাননগর থেকে শিয়ালদা চলে যেতে পারি, তাহলে শিয়ালদা গিয়ে ওখান থেকে আবার নৈহাটির দিকে কোনো একটা ট্রেন ধরে নেবো, ফাঁকায় ফাঁকায় বসে যেতে পারবো। কারণ বিধাননগর থেকে এখন উঠলে সেই 1 ঘন্টা দাঁড়িয়েই যেতে হবে, কিছু করার নেই। যাই, আজ অনেক ব্লগ করেছি, আপাতত রেস্ট কিছুক্ষণের জন্য, তারপর ভিডিওটাকে জাস্ট এড করবো। চলো। ও ছেড়ে দিয়েছে এতক্ষণ, ওটা একে দিয়েছে, আমাদের তো এসে দাঁড়িয়ে আছে 3-2-এ। এই আমাদের সেই নস্টালজিক জায়গা, আমরা কত এখানে বসে বসে দুজনে গল্প করতাম, টিফিন খেতাম। বুঝলে, যখনই এই জায়গাটায় আসি তখনই এখানকার ভিডিও। আমাদের নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে, এখন বাজে 5:56, আমাদের 6:05 ট্রেন, মানে ছাড়বে আর কি। তো এখানেই আমাদের তৃতীয় দিনের শীত সফর শেষ হলো। আর পরে আরও হয়তো কিছু আসবে বা নাও আসতে পারে। এই 3টে দিন আমাদের কাছে মেন টার্গেট ছিল। তো এই ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও, আগেরগুলো কেমন লেগেছে সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আমার এখন যে কজন সাবস্ক্রাইবার আছে তাদের কাছে তো রিকোয়েস্ট করছি অবশ্যই, এখন আমার চ্যানেলে মাত্র 185 জন সাবস্ক্রাইবার্স। আমি ভ্লগের পেছনে অনেকটাই পরিশ্রম করি, হয়তো তোমাদেরও সেটা ভালো লাগে। আমি আশা করি আমার ভবিষ্যতে যখন আরও সাবস্ক্রাইবার্স বাড়বে, আরও ফ্যামিলি মেম্বার্স অ্যাড হবে আমার এই চ্যানেলে, তখন তারাও যেন কমেন্ট করে আমাকে জানায় ঠিক কীরকম লাগলো। সেদিনকে তাহলে আমি সেই কমেন্টের নোটিফিকেশান পেয়ে আবার এই ভিডিওটা এসে দেখব আর স্মৃতি রোমন্থন করব। তো প্রত্যেকবারের মতো এইবারেও আমি আমাদের ঘোরা বেড়ানোর কয়েকটা ছবি এইখানে দিয়ে দিলাম। সেদিনকে আমার এভরি টাইম কম্প্যানিয়ন আমার অনেকগুলো ভালো ভালো ছবি তুলে দিয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে আলাদা একটা শর্টসে শেয়ার করব ভিডিও হিসেবে। আজ তাহলে এইটুকুই থাক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো হার অ্যাস্থেটিকেরা আর তার সুন্দর সুন্দর গল্প।